অনেক সময় যেটা হয় যে একটা ইগো চলে আসে পুরো, সেটা দেখা যায় এবং সেটার জন্য সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়। পার্সোনাল লাইফেও আমার কোনোদিন এরকম মনে হয়নি। আমাকে অনেকেই বলে প্রীতির বর, আমার কোনো ফ্যাক্টর নাই। আমার সঙ্গে এখন যিনি আছেন তিনি পর্দায় একজন সফল বাবা এবং তার স্ত্রীর স্বপ্ন পূরণেও তার জীবনের অনেকটাই দিয়ে দিয়েছেন। শঙ্কর রয়েছেন আপাতত। তো কি বলবে, একদিকে সন্তানকেও সামলাচ্ছে বাবা হিসাবে শঙ্কর এবং বউয়ের স্বপ্ন পূরণ। খুব খুশি। প্রথমত হরগৌরী পাইস হোটেলকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ তার জন্য। আর এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, জেনারেলি আমরা সবসময় এটাই ভাবি যে বাচ্চা কাচ্চার দেখাশোনা মায়েরাই করবে বা স্বামী বাইরে গিয়ে কাজ করবে, হ্যাঁ না তা না। শঙ্কর কাজ করে এমন না, কিন্তু এটা একটা ট্যাবু টাইপের হয়ে গেছে। তো মানে সন্তানটা তো বাবা মা দুজনেরই, তো যদি মাকে কাজের জন্য বাইরে যেতে হয় বা এমন কোনো কাজ করে যে সেখানে বাবাকে দায়িত্ব নিতে হয়, তো এটা নর্মাল ব্যাপার। এটা একটা গুড মেসেজ আমার মনে হয়। জেনারেলি আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম যে হ্যাঁ মাই করবে সব কিছু, তো না, এটা নর্মাল ব্যাপার। বাবা স্কুলে ছাড়তে যেতেই পারে, নিয়ে আসতেই পারে, সেটা কোনো ব্যাপার না। এমনিতে ব্যক্তিগত জীবনে বেবি ভালোবাসো, মানে বাচ্চাদের সামলানো বা এই যে? না, আমি একদম পারি না। মানে ইনফ্যাক্ট আমি বাচ্চাদের কোলে তুলতেও খুব একটা, মানে যতক্ষণ ওই ঘাড় শক্ত হয় বলছে ভয় পাই, মানে আমার মানে এত সফট হয় তো আমার ভয় লাগে। কিন্তু মানে শুটিংয়েও আমি যেরকম ওই একটা সিনের জন্য তুলতে যে নিয়েই আমি মাকে দিয়ে দিয়েছি, কারণ একটা হয় না, একটা সফট, আমার খুব ভয় লাগে ওটা। কিন্তু হ্যাঁ, মানে একদম আমি খেলতে ভালোবাসি বাচ্চাদের সাথে, খচাই, চিমটি কাটি, কাঁদিয়ে দিই, এইগুলো মজা পাই। হ্যাঁ, তুমি বাচ্চাদের হালকা কাটে ক্যাঁ ক্যাঁ করে ভালো লাগে। শঙ্কর কি বলবে যে এই যে এতদিন বাদে বউয়ের স্বপ্ন পূরণ হলো এবং সে অনেক সময় যেটা 5 বছর পর অনেক সময় যেটা হয় যে একটা ইগো চলে আসে পুরো, সেটা দেখা যায় এবং সেটার জন্য সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়। এখানে সেটা তৈরি হয়নি, না, হওয়া উচিত না। আমার পার্সোনাল লাইফেও এটা কোনোদিন হয়নি। আর প্রফেশনাল আমি যে শঙ্করের ক্যারেক্টারটা করছি সেখানেও শঙ্করের নেই এটা। ফিউচারে কী হবে শঙ্করের আমি জানি না, কিন্তু আপাতত তো নেই। আর পার্সোনাল লাইফেও আমার কোনোদিন এরকম মনে হয়নি। আমাকে অনেকেই বলে প্রীতির বর, আমার কোনো ফ্যাক্টর নাই। একদম। আচ্ছা, একজন চলে এসছে, একটুখানি নিয়ে নেওয়া যাবে একসঙ্গে, একটুখানি চট করে চলে এসছেন। বরকে কি সময় দেওয়া হচ্ছে নাকি শুধু চোর পুলিশের পেছনেই ঘোরা হচ্ছে? না, সবকিছু একসাথে ম্যানেজ করতে হবে তো, বাড়িতে বাইরে, তখন যেটা বলছিলাম। হ্যাঁ, হচ্ছে আর কি, করতেই হবে। কেমন লাগছে ঐশানীর স্বপ্ন? মানে শঙ্করের এটা একটা স্বপ্ন ছিল যে ঐশানীর স্বপ্ন পূরণ হবে, তো হ্যাঁ আলটিমেটলি হ্যাঁ খুশি শঙ্কর, খুবই খুশি। মানে ভালো বর তো বটে, ভালো বাবা, কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই, তো ভালো বাবা তো হবেই। মায়ের থেকে আমি হ্যাঁ, মানে আমি তো ম্যাক্সিমাম টাইম বাইরে থাকি, তো দিকে বেশিরভাগ দেখাশোনা তো শঙ্করই করে, তো ভালো বাবা তো হতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একদম। আসল পুচকুরা তো নেই, মিসিং। তারা দুজন দলে যোগ করেছে, তাদের পেছনে কে বেশি লাগে, তুমি না? আমি ওদের পেছনে লাগি, আর ওদের সব থেকে বেশি ভালোবাসাটা আমিই পাই, কারণ ওরা ফাঁক পেলেই রুমে চলে আসে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, মার পিট, অনেক ব্যাপার আছে। এরম মুখ চোখ কেন? লাই, সব থেকে ভালোবাসা আমিই পাই, মানে হু ইজ হি টু ডিসাইড? মানে যে যার নিজের কাঁধে আর একটা নিজের পার্সপেক্টিভ নিয়ে আছে, কোনো ব্যাপার। তাহলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে হবে না কার বেশি ফেভারিট। শঙ্কর ও ঈশানীর মধ্যে যেমন ভালোবাসা আছে, আমি চাই না এখানে এমনি ঝগড়া হোক চাই না, সবাইকে ভালোবাসে, তাই একদম। আর যেভাবে ভালোবাসা দিয়েছেন লাস্ট 1.5 বছর ধরে, প্লিজ আর একটু বেশি ভালোবাসা দেবেন। হরগৌরী পাইস হোটেল দেখবেন রাত 10টায় স্টার জলসায়। থ্যাংক ইউ, এইভাবেই ভালোবাসবেন। আর আমি তো আগেই বলে দিয়েছি, এভাবেই চলতে থাকলে আমরা 1000 এপিসোড অব্দি একসাথে থাকবো। দেখতে থাকুন হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি ঠিক রাত 10টায়, শুধুমাত্র স্টার জলসায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।